বেশি মিস করছি তোমাকে আর চারুকলাকে। মহাপ্রয়াণের আগে এটাই তোমার শেষ বাক্য। এরপর 3টা বসন্ত কাটলেও তোমার দেখা মেলেনি। স্বপ্নের শুরুটা চারুকলার 301 নম্বর রুম থেকে। দ্বিখণ্ডিত সেই রুমে নবীনরা আজও নতুন স্বপ্ন আঁকে। মুক্তমঞ্চ, ডি চত্বর আর রফিক ভাইয়ের ক্যান্টিন এখনো মুখরিত হয় চেনা অচেনা মানুষের পদচারণায়। শত মানুষের ভিড়ে প্রতিনিয়ত খুঁজে ফিরি তোমার প্রিয় মুখ। তুমি তো জানো আমি পেন্সিল কাটতে পারি না, তাই তুমি বিয়োগের পর আর ছবি আঁকা হয় না। পলাশ চত্বরে আজও নতুন স্বপ্নের বিকিকিনি হয়। শুধু তোমার আমার স্বপ্নের মাঝে এক মহাকালের অসীম শূন্যতা। বলেছিলে প্যারিস রোডে খালি পায়ে বৃষ্টিতে ভিজবে। শত বর্ষা পেরুলেও তোমার সাথে আর ভেজা হবে না। রেডিও পদ্মাতে এখন আর প্রেমাতাল হয় না। তুমি ফিরে এলে মুন্নাকে বলবো আবার প্রেমাতালটা চালু করতে। গভীর রাতে লিপি ছাত্রী নিবাসের সামনে দাঁড়ালেও বারান্দায় অপেক্ষারত সেই মেয়েটির দেখা আর মেলে না। জানো, কৃষি অনুষদের মাঠে এখনো মাঝে মাঝে বসি। শুধু ঘাস ফুলের আংটি নেবার কোমল হাতটি আর খুঁজে পাই না। টুকিটাকিতে প্রায় বসি, চা খাই। শুধু আমার চায়ের কাপে চুমুক দিয়ে কেউ বলে না, এটো করে দিয়েছি, খাও এবার। চলো আজ রাজশাহী ঘুরে দেখব। শুধু এই আবদার নেই বলে ক্যাম্পাসের নীল বাসে আর ওঠা হয় না। গত 3টা বসন্তে তোমার খোঁপার ফুল হাতে নিয়ে আমি অপেক্ষা করছি। তুমি আসনি। এই বসন্তে তুমি ফিরে এলে পাঞ্জাবিটার ভাঁজ ভাঙব। তোমার পরনে থাকবে বেগুনি শাড়ি আর আমার হলুদ পাঞ্জাবি। মেতে উঠব দুজনে বসন্তের রঙে। আসবে তুমি? প্রতি সপ্তাহে একটা করে চিঠি চাই তোমার। 208 সপ্তাহ ধরে লেখা চিঠিগুলো কোন ঠিকানায় পাঠাবো বলো তো? স্বপ্ন ছিল খুব কাছাকাছি থাকবো দুজনে, আর এখন তোমার সমাধির কাছে গেলে মনে হয় খুব কাছাকাছি দুজনে, কিন্তু স্পর্শ করতে গেলেই বুঝি এই ব্যবধান মহাকালের। সমস্ত পৃথিবী তোমার অস্তিত্বকে অবিশ্বাস করলেও বুকের বাপাসের টিকটিক শব্দ প্রতি মুহূর্তে জানান দেয় তোমার অস্তিত্বে পরিপূর্ণতার সমস্ত সত্তা। স্বপ্নের সূচনাটা ফেব্রুয়ারির 11 হলেও অস্তমিত হয়েছিল 22 মার্চ। তবুও এই স্বপ্নের শেষ হয়েও কি হয়েছে শেষ? এই অধরা স্বপ্নের সমাপ্তির একমাত্র সিঁড়ি হচ্ছে আমার মৃত্যু।